পিকচার নেবো রিজার্ভ করেন। অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। গুড মর্নিং। আর দেখো আজকে নতুন সকালটা আমি শুরু করছি গুয়াহাটির থেকে। তো এখন আমরা যাবো হচ্ছে কামাখ্যা। তো তাহলে সকাল সকাল থেকে গেছি গা, আর একটু চা খাইতে ডাইলে হতো না, আমরা কিছু খাইতাম না, কিন্তু চা ওই খাই গেলাম। কারণ আমার প্রচুর মার হয়ে গেছে, কালকে একটা চা খাইতে খাইছিলাম। তোমরা তো জানো আমার চা ছাড়া হয়। আর এখানে এত বলবো এটা হচ্ছে তো এদিকে আমি আগে তারা রুমে রেডি হতেছে, আমরা দুজন বাইরে গেছি গা, তারা রুমের সামনে ডাকতেছি, তারা দরজা খুলে না, তারা রেডি হতেছে, আমরা দাঁড়িয়ে রয়েছি। তো দেখো না জোরে জোরে ডাকাবে খুলছে খুলছে। তো চলো আমরা আগে চাটা খাই, তারপর আবার তোমার সঙ্গে দেখা। তো এখন আমরা চাটা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে গা, আর আমরা দুজন রেডি হইতেছিলাম। তো দিবাকর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছে আমার লেগে। যাই হোক, এত কিছু মনে রেখা যে ভিডিও করে আমার লেগে এটাই আমি খুশি। তো চলো একদম বাসে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হইতেছে। তো এবার আয়া পড়ছি বাসের মধ্যে, আর আমরা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। চুল বাঁধানোর সময় পাইছি না, কারণ অনেকটা লেট হয়ে গেছে গা, এখন প্রায় বাজে 9টার মতো। তো এত লেট হয়ে গেছে গা দেখা সেটা, আর চুল টুল বাঁধার সময় পাইছি না, যে মানে কোনো রকম শাড়িটা পরা আর কোনো মতো রেডি হয়ে আয়া পড়ছি। হ্যালো মিস্টার, হ্যালো। আমার মুখটা লাগাই দেবো। তো আমরা আয়া পড়ছি এখন কামাখ্যা, আর আমরা বাস দিয়ে আইছি পল্টন বাজার থেকে, মাত্র 10 টাকা নিব বাস ভাড়া। তো আয়াসে এখানে নামাই দিব কামাখ্যার সামনে। তো আমরা তার লেগে আর গাড়ি রিজার্ভ করছি না, রিজার্ভ করতে গেলে আর অনেকটা টাকা লাগবে। তো যেহেতু আমরা বাজেটও কম, তো তার লেগা আমরা এভাবেই আইছি। আর এখান থেকে অটো দেওয়া যাইতে মানে এমনিতে রিজার্ভ করানো লাগে, তো 4 জন না হলে যায় না, আর 4 জনের লেগে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, মানে মিল হয়ই না। তো যেহেতু আমরা 4 জন আছি, তো তার লেগে আমরা রিজার্ভ করতে লাগছে না, মাত্র 30 টাকা করে মানে কামাখ্যা মন্দিরের সামনে নিয়ে যাব। তো এখন আমরা আয়া পড়ছি, আর দিবাকরের একটা মানুষই আসলো, মানে আঙ্কেলের একটা মানুষই আসলো, যে ধূপকাঠি মোমবাতি তারপর শাড়ি শঙ্খ সিঁদুর সব কিছু দিব মা কামাখ্যার কাছে। তো আঙ্কেলে ফোন করে কইছে যে শাড়ি আর শঙ্খ সিঁদুরটা আমরা যাতে ভোগের সাথে দিয়া দিই। তো তার লেগে আমরা এখন শাড়ি তো নিয়ে নিছি, কিন্তু শঙ্খ আর সিঁদুর পাইতেছিলাম না, মানে একটা প্যাকেট আছে এখানের মধ্যে, এটার মধ্যে সিঁদুর আর লাল পলার আছে, কিন্তু শঙ্খ নাই। তো তার লেগে শঙ্কর লেগে অনেকটা মানে জায়গা ঘুরতে লাগছে, এরপরে গিয়ে সেরা পাইছি। তো যাই হোক, আর এখানে এসে দাঁড়াইছি টিকিটের লাইনের লেগে, মানে এত পরিমাণ লাইন। আমি এখানে দাঁড়াইছি 10:30টার সময়, বাকিটা পরে কইতেছি যে আমরা এখান থেকে কটার সময় বাইরেছি। দেখো দেখেই বুঝতেছো যে কী পরিমাণে মানুষ এখানে। আর দাঁড়াই থাকতে থাকতে এত হয়রানি লাগতেছিল, তার মধ্যে আমরা মানে খাওয়া দাওয়া কিছু হয়েছে না, এত পরিমাণ শরীরটা আমার ক্লান্ত লাগতেছিল। এর আগের বারও আমরা 11টা 11:30 এরকম 10:30 11টার দিকে দাঁড়াইছি, 5টার সময় বাইরেছি লাইন থেকে, মানে 5টার সময় আমরা পূজা দিয়ে বাইরেছি। আর জানি না আজকে কটার সময় বাইরামো। আর আমার হাতে যে দেখতেছো এটা হচ্ছে শঙ্খ সিঁদুর আর লাল পলার। তো চলো এবার দেখতে থাকো, আর আমারে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা। আর আজকের দিনটা কিন্তু খুবই একটা ভালো দিন। আমরা গেছিলাম হোলির আগের দিন, আর আজকে হচ্ছে হোলি, মানে এত ভালো একটা দিনে আমরা মা কামাখ্যার দর্শন করতে পারবো এটা ভাবতেই পারছিলাম না। এত যে রং খেলতেছে মানুষ, আমার কোনো আফসোস নাই। আর এমনি তো আমার রং টং ভাল লাগে না, আর মানে আজকে এত ভাল লাগতেছে যে আমরা এত ভালো দিনে আমরা এখানে আইছি। তো যাই হোক, শেষ অবধি চলো দেখতে থাকো। তো ফাইনালি একটা জায়গা পাইলাম বসার। তো এর মধ্যে আমি চেয়ারে বয়ে গেছি গা, আর দিবাকরের অবস্থা দেখো আমার দিকে কেমনে চেয়ার দিচ্ছে, মানে আমি যে ভিডিওটা এডিট করতেছি দেখে সেটা আমার লজ্জা লেগে গেছে গা। তো কি আর কমু, এখান থেকে বাইরে এসে এবার দেখো অবস্থা, মানে
একটা লাইনের থেকে বাইরেছি মাত্র 3 ঘন্টায় টিকিট নিয়ে আসলাম, মানে টিকিট নিতে আমরা 3 ঘন্টা সময় লাগছে। দেন এরপরে আমরা মেইন মানে ভোগের লাইনে দাঁড়াইছি, মানে মার দর্শনের যে লাইনটা ওইখানে দাঁড়াইছি। তো দেখতেছি মানুষের অবস্থা যেখানে যেমনি পারতেছে এমনি বয়ে গেছে গা। তো দেখি আমি কতক্ষণ দাঁড়ায় থাকতে পারি। আপাতত তো এখানে দাঁড়াইছি, ইচ্ছা করতেছে না এখানে মাটির মধ্যে বইতে। আমার তো ভালো ড্রেস ট্রেস পরা, মানে ধোয়া ড্রেস ট্রেস পরা, কিন্তু কিছু করার নাই, মানুষের অবস্থা দেখতেই পেতেছো। সামনে গেলে আরো ভাইবা দেখো লয়ে যাবো দাদা থেকে গত 1 ঘন্টা ধরে এনে বয়ে রয়েছি। গত 1 ঘন্টা ধরে এনে বয়ে রয়েছি, কোনো পরিবর্তন নাই। আমরা জায়গাটা সাইডটা বন্ধ শুরু করতেছ। দীর্ঘ কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর তারপর জায়গাটার একটু পরিবর্তন হলো। মানে কি কমু, কতক্ষণ দাঁড়িয়েছি, এত অস্থির অস্থির করতেছিল শরীরটা। আর সবাই দেখো কেমনে যাইতেছে, মানে আমার দিকে যাইতেছে না, পিছনে অনেক মানুষ ঝগড়া করতেছিল, তো তার দিকে দেখতেছে। স্বাভাবিক, ঝগড়া তো করবোই না, মানে সবাই তো কষ্ট করে লাইনে দাঁড়াইছে, তার মধ্যে মাঝখান দিয়া 1-2 জন করে অনেক মানুষ ঢুকেলতেছে, তো স্বাভাবিক সবাই তো কষ্ট করে দাঁড়ায়, তো সবাই চাইবো যে তোমরাও লাইন ধরে আয়ো। কে চাইবো যে আমি আগে দাঁড়াইছি আমার আগে তুমি যাবো, এটা তো কেউই চাইতো না। যাই হোক, আর এইখানে দাঁড়ায় সেটা কিন্তু আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। মানে এই যে লাল ড্রেসটা, মানে লাল শাড়ি পরে যে 2জন মহিলা দেখতেছো, এই দিদির কথা আমি কিচ্ছুই বুঝতেছিলাম না। ফার্স্টে আমার কিতা করতেছিল আমি কিচ্ছুই বুঝতেছিলাম না। তারপর যখন আমি কইছি তোমার কথা আমি কিচ্ছুই বুঝি না, দেন এরপর অনেক চেষ্টা করছে, মানে তারা হিন্দি কইতে পারে না, তারপর অনেক চেষ্টা করে আমার সাথে সাথে হিন্দি কইছে। তো চলো এবার আমরা পূজা টুজা দেওয়া কমপ্লিট হয়েছে, যেহেতু ভিতরে মন্দিরে মানে এলাও না ক্যামেরা করা, তো তার লেগে ভিডিও আর করা কমপ্লিট হয়েছে না। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে হয়েছে 7টা। আর তারপরও পুজো টুজো দিয়ে আইসি, আর এখন এখানে নারিকেল একটা ফোটানোর মানে ইয়ে আছে, তো এখানে দিবাকর নারিকেলটা ফাটাই নিছে। তো এখন খামো হয়েছে এই নারিকেলটা। দেন আমরা 10:30টার থেকে, মানে 10:30টা না, আমরা তো চা খাইছি 8টার সময়, আর এখন অবধি আমরা পুরা নীল উপাস, কিচ্ছু বলতে কিচ্ছু খাইছি না, মাঝখানে জল খাইছি। দেন এখন আমরা খাইতেছি হয়েছে নারিকেলটা, মানে এত ভাল লাগছে। মানে ফার্স্টে যখন দিবাকর নারিকেলটা ভাঙতেছিল, দিবাকর মনে মনে করতেছে যে এই নারিকেলটা ভাঙা সবটা আমি একলাই খাইলাম। তো যাই হোক, এখন পুজো টুজা দিয়ে আসছি, আর এখন যাইতেছি কইছে হোটেলের মধ্যে, তারপর গিয়ে এসে ফ্রেশ হয়ে এরপর ভাত খামু। আর এখানে মানে মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছিল, তো তার লেগে ভাবছিলাম ফার্স্টে এখান থেকে আমরা কিছু খাইয়া নেবো, মানে ভাত টাত কিছু খামো। কিন্তু আমরা যেই দোকানের মধ্যে আমরা জুতা টুতা রাখছিলাম, যেই দোকান থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম, ওই দোকানে তারাও আমরা লেগে অপেক্ষা করতেছিল যে আমরা নি জায়গা। এখন আইলাম, সারাদিন কিছু খাওয়া দাওয়া নাই, একদম একদম কিছু খাওয়া নাই, শুধু বিস্কিট টিস্কিট খাইছি। সকাল 10টার সময় লাইনে গিয়ে দাঁড়াইছি, আর এখন বাজে হচ্ছে 8:30। এখন আইসি কামাখ্যা মন্দিরতে। তো আর কোনো কথা কয়ে লাভ নাই, এখন যাইতেছি আগে খাবো, তারপর আবার তোমার সঙ্গে কথা হইতেছে। হ্যালো, 2000 years later. ये है हमारा नाइट का डिनर। यहाँ पर कोल्ड ड्रिंक्स है, यहाँ पर चिकन फ्राई ड्राई है, यहाँ पर है मोमो, ये खाएंगे हम, यम्मी। तो चलो खाते हैं और मिलते हैं सुबह नए वीडियो में। The next day. হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো এখন ঘুম থেকে উঠছি 6টার সময়, কারণ এখানে যা ক্রাউড, মানে রাত্রিবেলা ঘুমাইতে অনেক কষ্ট হয়, কারণ কি ওই কন্টিনিউ গাড়ির শব্দ তো আছে, 2টার পরে গিয়ে ঘুম লাগছে, গাড়ির শব্দ তো আছে, এর মধ্যে কতদূর পরে মানে পুলিশের গাড়ি যা, তো ঘুম ভেঙে একদমই ঘুম ভেঙে যাবে, মানে ঘুমাইতে হয় না। তো উঠে গেছি আবার 6টার আগে, কারণ এই করলাম না এইভাবে, এই যে গাড়ির শব্দ। তো যাই হোক, এখন উঠছি, মুখ টুক ধুইছি, ফ্রেশ, আমি ফ্রেশ হয়ে গেছি গেছি ফ্রেশ হইতো। তো ফ্রেশ হয়ে তারা ডাক দেবো, তারপর আমরা যাবো চা খাইতে। তো আজকে যাবো বাড়িতে, আজকে ট্রেন হয়েছে 4টার সময়, তো আমরা হোটেল সাইড গেলে 10টার সময়, এখন বাজে 7:30। তো এখন চা খাবো, চা খায় আয়াসিরা স্নান টান করে ব্যাগ ট্যাগ গুছাই রেখে দিচ্ছি কালকেই রাত্রিবেলা, কারণ ভাবছি আজকে ঘুমাতে দেরি করে উঠুন।
তো লেগে গুছা রেখে দিছে, কিন্তু উঠে গেছে কেন জানি। তো যাই হোক, এখন চা খাবো, চা খাই আর দেখি কোনোখানে যাওয়ার মতো রাস্তা পাইনি। মানে গাড়ি ভাড়া যে পরিমাণে নেয়, তো গাড়ি ভাড়া যদি কম পায় তাহলে আবার কোনোখানে যাওয়ার প্ল্যান আছে, মানে বৈশিষ্ট্য যাওয়ার প্ল্যান আছে। তো যদি গাড়ি ভাড়া বেশি নেয় তাহলে যেতে পারতাম না, কারণ অনেক খরচ হয়ে গেছে। তো তার লেগা বেশি নেয়, মানে কি প্রচণ্ড বেশি। মানে আমরা বাড়ি থেকে বটতলা যেতে মাত্র 10 টাকা লাগে, তারা আমরা এখান থেকে বটতলা গেছি 150 টাকা নিয়েছে। তাহলে ভাবো কত বেশি পরিমাণ গাড়ি ভাড়া লাগে। তো যাই হোক, এটা তো লাগবেই, তার তো ব্যবসা। তো এখন যদি গাড়ি বনে বা গাড়ি পাই ঠিকঠাকভাবে তাহলে আমরা যাবো বৈশিষ্ট্য নিতে। চলো আগে যাই, চাটা খাই, সব কিছু কিতা করি না করি। যদি কোনোখানে যাই তো ভিডিওটা শেষ করতাম না, আর যদি কোনোখানে না যাই তাহলে ভিডিওটা শেষ করে দেবো, কারণ এরপর আর দেখানোর মতো কিছু নেই, শুধু আমরা বাড়িতে জমকা। তো 4টার সময় ট্রেন, হোটেল ছেড়ে 10টার সময়। যদি না যেতে পারি তাহলে আমরা স্টেশনে জমকা, স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে থাকুম, কারণ এখন যদি আমরা 1 ঘন্টা দেরি করি বা আধা ঘন্টা দেরি করি, আমরা পুরা মানে রুম ভাড়া দিতে লাগবে। তার লেগে আমরা দেরি করতাম না, 10টা লাগলে বাড়ি যাবো। তো চলো চাটা খাই, ইনফরমেশন দিতেছি তোমরা। তো আমার প্ল্যান আসলো যে আমরা একটু ঘোরাঘুরি করুম, কিন্তু বাইরে এত পরিমাণ বৃষ্টি হইতেছে যে আর কোথাও ঘুরতে যাওয়ারও মন চাইতেছিল না। তো শুধু গাড়ি ভাড়া মানে দিয়েও লাভ নাই। তো তার লেগে আমরা স্টেশনে পড়ছি, আর এখন আমরা স্টেশনে বয়ে রয়েছি, কিছু কাজ আছে যে টুকটাক আমার, তো ওইগুলি করছি। তার দেন এখানে সেটা বয়ে রয়েছি, আর তারা গেছে লাঞ্চ করতে, কারণ আমরা যদি সবাই একসাথে জায়গা তাহলে ব্যাগ টিকিয়ে দেখবো। তো আমরা ওয়েটিং রুমে আছি, যেহেতু ওয়েটিং রুমে আছি তো এটাকে আমরা দুজন করে যেতেছি। তো ফার্স্টে তারা গেছিল ভাত টাত খাই এসে, দেন এরপরে আমরা ভাত টাত খাই এসি। তো এরপরে দেখো ট্রেনের সময় এসে গা, আর এখন এরপরছি আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি গা। তো আজকের ট্রেনটা আসলো 4টা থেকে, আর লেট হয়েছে গা অনেকটা। তো এখন বাজে 5টা, আর এখনও ট্রেন মানে ছাড়ার নাম নাই। তো যাই হোক, দেখি ট্রেনটা কখন ছাড়ে আর কখন বাড়িতে যাবো। আজকে না মনটা একটু ভালো লাগতেছে না যে বাড়িতে যাবো। একদিকে খুশি যে বাড়িতে যাবো, আর একদিকে শুরু হয়েছে মানে আরেকদিকে কষ্ট হয়েছে যে সেই আবার বোরিং লাইফস্টাইল, বা এটা ভাবলেই কীরকম লাগে। তো যাই হোক, কাজ তো করতেই হবে না, যে ঘোরাঘুরি তো আর হইতো না। তো এখন বাজে প্রায় 5:30, হয়তো এখন ট্রেনটা ছাড়বো, কারণ সিগন্যাল দিয়ে দিছে ট্রেন ছাড়ার। তো আর এত পরিমাণে মানে বাজে গন্ধ, আমার মানে বমি ভাব করতেছিল। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা কিন্তু আমার পেজটা অবশ্যই ফলো করে দিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।